নমস্কার বন্ধুরা, ধোসা তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু এই মহারাষ্ট্রিয়ান চিড়ের স্পঞ্জি ধোসা কি তোমরা খেয়েছো? তো আজকে এই স্পঞ্জি ধোসা নিয়ে তোমাদের সঙ্গে আমি একটু কথা বলবো। ভীষণ ভালো লাগে এই ধোসাটি খেতে। আমরা যে সাউথ ইন্ডিয়ার যে ধরনের ধোসা আমরা খাই, কিন্তু এটা একটু আলাদা ধরনের ধোসা। খেতে কিন্তু খুব সুন্দর লাগে, একদম নরম তুলতুলে স্পঞ্জের মতো হয়। তাই বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবে, তাহলে আমার সব নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। চলো যাই রেসিপিতে। এখানে আমি 1 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে, আর ভিজিয়ে রেখেছিলাম 1 চামচ মেথি। এই উপকরণগুলো আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন ভালো করে ধুয়ে আমি বেটে নিলাম। আর নিয়েছি 1/2 কাপ চিড়ে। এই চিড়েটাও খুব ভালো করে ধুয়ে নিয়ে সমস্ত উপকরণগুলো বেটে নিয়ে আমি একসঙ্গে মিশিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এরকমভাবে আমি সব মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে ফ্রাই প্যানের মধ্যে ঘি ব্রাশ করে আমি এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু ঘন ব্যাটার হবে, নাহলে ঠিকমতো উঠবে না। এরকমভাবে দিয়ে দিচ্ছি। দেখো, খুব ভালো লাগে, তাই ভিডিওটা অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং নিজেদের বাড়িতে এটা করে খাবে। দেখো, এটা এরকম আমার হয়ে গেছে, একদিকটা প্রায় হয়ে এসছে। এবারে আমি আর এক দিকটা উল্টে দিচ্ছি। আর এর সাথে বানিয়ে নিও একটা নারকেলের চাটনি। এই রেসিপিটা আমি নারকেলের চাটনির রেসিপিটা তোমাদের পরে দিয়ে দেবো। এটা নারকেলটা কুড়ে একটুখানি কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে সাঁতলে নেবে, তাহলেই হয়ে যাবে। দেখো, এটা তৈরি হয়ে গেছে। ভীষণ সুন্দর খেতে হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, পেট ভরা খাবার। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং অল বাটনটি ক্লিক করে দিও। ভালো থেকো বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হবে। টাটা, আজ আসি, সবাই ভালো থেকো।